আমি লজ্জিত, দুঃখিত, ব্যথিত। এই যারা সরকারের হাতে খেয়েছে, আজ তারা অন্তর্বর্তী সরকারের পুলিশের হাতে খাচ্ছে, যা আমাদের জন্য লজ্জার। সংসদ ভবন এলাকায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে পুলিশের লাঠিচার্জের ঘটনার নিন্দা জানিয়ে এমন মন্তব্য করেছেন জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই যোদ্ধাদের দাবি দেওয়াগুলোকে ভিন্ন মর্যাদার চোখে দেখতে হবে উল্লেখ করে তিনি বলেন, আরও অনেকের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমেছে। অনেকের দাবি দেওয়া আর জুলাই যোদ্ধাদের দাবি দেওয়া এক নয়, এটাকে ভিন্ন মর্যাদার চোখে দেখতে হবে। এ সময় সরকারকে নিজেদের দায়িত্বের প্রতি সুবিচার করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আমরা আর তাদের রাস্তায় দেখতে চাই না। এর আগে জুলাই সনদ সংশোধন সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করা এবং জুলাই যোদ্ধাদের স্বীকৃতির দাবিতে বৃহস্পতিবার রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাইরে অবস্থান নেয় বিক্ষোভকারীরা। সকাল 10:30টার দিকে পুলিশের পেরিয়ে আন্দোলনকারীরা সংসদ ভবনের মূল ফটক টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে। ভেতরে ঢুকে জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানের জন্য তৈরি করা মঞ্চের সামনে এসে অতিথিদের জন্য বরাদ্দ চেয়ারে বসে পড়েন জুলাই যোদ্ধা পরিচয় দেওয়া বিক্ষোভকারীরা। এক পর্যায়ে দুপুর 1টার কিছুক্ষণ আগে মঞ্চে উঠে ঘোষণাপত্র সংশোধন করে জুলাই আন্দোলনে নিহতদের সুরক্ষা নিশ্চিতের আশ্বাস দেন ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। কিন্তু তাতেও আহতরা নিজেদের অবস্থান থেকে সরে না আসায় ধাক্কা দেয় পুলিশ এবং ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই সময় বিক্ষোভকারীরা সংসদ ভবনে 12 নম্বর গেট ভেঙে পুলিশের গাড়িসহ কয়েকটি ট্রাক ও বাস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার ছুড়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাট করে আন্দোলনকারীরা। পরে পুলিশ লাঠিচার্জ করে। বেলা 2:30টা পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিক্ষোভকারীরা মুখোমুখি অবস্থানে ছিল এবং ধাওয়া দেওয়ার ঘটনাও ঘটে। বিএনপি ও জামাতে ইসলামী সহ 30টি রাজনৈতিক দল এতে অংশ নেওয়ার বিষয়ে সম্মত হলেও সনদের আইনি ভিত্তি না থাকার অভিযোগে অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি।